সৈফুল্লাহ কান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ 15 বছরে আমাদের 3 জেনারেশন ভোটাধিকার প্রয়োগ থেকে আমরা বঞ্চিত ছিলাম। সেই তরুণদের আশা আকাঙ্ক্ষা আমাদের যেই ভোটাধিকার প্রয়োগের সময়, সেটা আমরা আগামী 12 তারিখ প্রয়োগের সুযোগ পাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, ভোট যখন আসে তখন আমরা যারা রাজনীতি করি, এই রাজনীতিবিদদের নানান প্রতিশ্রুতি মাঠে চাউর হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ভোটের আগে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দেই, ভোট চলে গেলে আবার 5 বছর পর নেতাদের দেখা পাই। আমরা যেটা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী যা প্রতিশ্রুতি দেয় তা অক্ষরে অক্ষরে পালন করে। আমরা যেই ঘোষণাগুলো দিচ্ছি, ইতিমধ্যে অনেকগুলো প্রতিশ্রুতি আপনাদের সামনে আমরা পেশ করেছি। সেই প্রতিশ্রুতিগুলোকে আগামী 12 তারিখ আপনারা আমাদের ব্যালটের মাধ্যমে যদি আমাদেরকে সংসদে পাঠানোর ব্যবস্থা করেন, আমরা কথা দিচ্ছি এগুলো অক্ষরে অক্ষরে আমরা পালন করব। সম্মানিত এলাকাবাসী, আমরা বলেছি টেকসই উন্নয়নের মাধ্যমে আমাদের রাস্তাঘাটের নির্মাণ আমরা সম্পন্ন করতে চাই। আমাদের যে রাস্তাঘাট আছে, একদিক দিয়ে রাস্তা করে যায়, বৃষ্টি আসলে আরেক দিক দিয়ে ভাঙা শুরু হয়। আমরা সরকারি বরাদ্দ 100 টাকার বরাদ্দ 100 টাকাই আমরা ব্যয় করতে চাই। সেই নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিতে চাই ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, সরকারি কোষাগার থেকে যেই টাকা আমার এই জনপদের জন্য বরাদ্দ হবে, সেই টাকা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জনগণের সামনে জবাবদিহিতার জন্য আমরা আপনাদের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত। আমরা যে বরাদ্দ এই জনপদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত হবে, সেই বরাদ্দটুকু আমরা শতভাগ নিশ্চিত করতে চাই। আমরা শিক্ষাঙ্গনে আমরা আমূল পরিবর্তন করতে চাই। আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আমাদের তরুণ সমাজকে আগামী প্রজন্মের জন্য আমরা গড়ে তুলতে চাই। মেধা প্রচারের মাধ্যমে আমাদের দেশ যেই মেধাশূন্য হচ্ছে, আমরা উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের তরুণদেরকে আমাদের দেশের কাজে আমরা যেন নিয়োজিত করতে পারি, তার যথোপযুক্ত পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত এলাকাবাসী, আমরা মা বোনদের ইজ্জত আব্রু তাদের নিরাপদে চলার জন্য আইন